ইরান যেভাবে যুক্তরাষ্ট্রের সাথে দম নিয়ে যুদ্ধ করে গেছে, ঠিক একইভাবে এবার চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত পিছু না হটার অঙ্গীকার করেছে দেশটি। একটা দেশের এতটা দৃঢ় মনোবল পুরো বিশ্বের জন্যই রীতিমতো বিস্ময় সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতা স্মারক সইয়ের ঠিক আগ মুহূর্তে এই ধরনের অঙ্গীকার দেশটির আপোষহীনতাকেই তুলে ধরল। তবে কি এই আপোষহীন মনোভাবের জন্যই ইরান আজ অপ্রতিরোধ্য? যুক্তরাষ্ট্রের সাথে এক রক্তক্ষয়ী ও ধ্বংসাত্মক সংঘাতের পরও ইরান শুধু টিকেই থাকেনি, বরং যুক্তরাষ্ট্রের উপরও আধিপত্য বিস্তার করেছিল। মধ্যপ্রাচ্যে অবস্থিত এমন কোনো মার্কিন স্থাপনা নেই যেখানে ইরান আঘাত হানেনি। মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে, এমনকি অনেক উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধেও ইরান বীরদর্পে লড়াই করে গেছে। এত দীর্ঘ সংঘাতের পরও ইরানকে হারাতে পারেনি বিশ্বের অন্যতম পরাশক্তিধর দেশ যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত আর কোনো উপায় না দেখে এবার ইরানের সকল দাবি মেনে নিয়েই যুদ্ধবন্ধের দিকে এগুচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর এটি ইরানের জন্য এক বিশাল বড় বিজয়। কারণ যুক্তরাষ্ট্রের কথা অনুযায়ী চুক্তি এগোয়নি, চুক্তি এগিয়েছে ইরানের কথা অনুযায়ী। যুক্তরাষ্ট্রের দাবির সামনে মাথা নত করেনি ইরান, উল্টো যুদ্ধকে বেছে নিতে চেয়েছে দেশটি। আর যুক্তরাষ্ট্রও বুঝে গেছে যুদ্ধে ইরানকে হারানো কোনোভাবেই সম্ভব নয়। তাই দেশটির দাবি মেনে নিয়েই যুদ্ধবন্ধের পথে হাঁটছে সাম্রাজ্যবাদী দেশটি। কিন্তু চূড়ান্ত বিজয় না আসা পর্যন্ত নিজের অবস্থানে অনড় এবং পিছু না হটার অঙ্গীকার করেছে ইরান। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত নিজের অবস্থানে অনড় ও অবিচল থাকবে ইরান। গত বছরের 12 দিনের যুদ্ধের প্রথম বার্ষিকী উপলক্ষে দেওয়া এক বিশেষ বিবৃতিতে একথা বলেন ইরানের এই শীর্ষ নেতা। বিবৃতিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র সমালোচনাও করেন তিনি। গালিবাফ অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একসাথে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইরানের বেসামরিক নাগরিকদের নিশানা করেছে। প্রতিপক্ষের নৃশংসতার নিন্দা জানিয়ে তিনি বলেন, তারা নিরীহ শিশুদের নির্মমভাবে হত্যা করেছে এবং এমন কোনো অপরাধ বা নিষ্ঠুরতা নেই যা তারা করতে বাকি রেখেছে। 12 দিনের যুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ইরানি স্পিকার উল্লেখ করেন, সেই সমস্ত বীরত্বপূর্ণ ও মজলুম শহীদদের আত্মত্যাগই বর্তমান প্রজন্মের মূল অনুপ্রেরণা। প্রিয় মাতৃভূমি ইরানের গৌরব রক্ষা এবং চূড়ান্ত বিজয় ছিনিয়ে আনার লড়াইয়ে তেহরান শেষ মুহূর্ত পর্যন্ত কোনো চাপের মুখে পিছু হটবে না বলেও তিনি সাফ জানিয়ে দেন। আমাদের উঠে দাঁড়াতে হবে, সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এনার্জি পার্টনার। বিভিন্ন বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকা এবং নিজেদের দাবি অনুযায়ী চুক্তি করতে পারা ইরানের জন্য সত্যিকার অর্থেই এক বড় বিজয়। আর ইরান এটি করতে পেরেছে তার অটল মনোবল আর অদম্য সাহসিকতার জন্য। আর এর মাধ্যমে ইরান হয়ে উঠল বিশ্বের নতুন বিস্ময়। ইমন আলী, নিউজ 24।